নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে তো ছুটির দিন, তাই সকালে ঘুম ভাঙলো একটু দেরিতে। ঘুম থেকে উঠতে না উঠতেই দেখলাম অ্যামাজনের ডেলিভারি হাজির। আগে অ্যামাজনের ডেলিভারি দিতে এলে বেল বাজাতো, এখন কিন্তু দেখি তাও বাজায় না, জাস্ট ডেলিভারিটা দরজার বাইরে রেখে চলে যায়। আমরা কিচেন রাগ একটা অর্ডার করেছিলাম, আজকে ডেলিভারিতে সেটাই এলো। অ্যামাজনের প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পরে একটা জিনিস ভালো যে ইমেল আসে, কিন্তু বলুন সব সময় তো আর ইমেল নোটিফিকেশন চেক করা হয় না। জানেন তো আমাদের বে এরিয়াতেই অনেক জায়গা আছে, সাপোজ পার্সেল এসে দরজার বাইরে পড়ে রইলো আর অ্যামাজনের এই ডেলিভারির লোকেরা বেল টেল তো মারে না, আর এই ফাঁকেই অন্য কেউ এসে ডেলিভারিটা চুরি করে নিয়ে গেল। এই যে দেখুন, রাগটা বেছানোর পরে ভালো লাগছে না? অনেক খোঁজাখুঁজির পরে আমাদের অ্যাট লাস্ট এইটা পছন্দ হয়েছে। রাগের সাথে সাথে আমরা এই ফ্রিজের হ্যান্ডেল কভারগুলো অর্ডার দিয়েছিলাম, আজকে সেটাও এসেছে। আমাদের ফ্রিজটা তো স্টিল কালারের, আর হ্যান্ডেলগুলো ভেজা হাতে ধরলে হ্যান্ডেলে জলের দাগ পড়ে যায়, তাই সেই দাগের হাত থেকে বাঁচার জন্য এই হ্যান্ডেল কভারগুলো নিলাম। আর কালারটা গ্রে নেওয়ার জন্য একদম ফ্রিজের সাথে ম্যাচ করে গেছে। এই কভারগুলো আটকানোর জন্য ভেলক্রো দেওয়া আছে, তাই ফ্রিজের হ্যান্ডেলে লাগানো খুবই সোজা। এই যে দেখুন, ঝটপট লাগানো হয়ে গেল। আজকের ভিডিওতে আমাদের আগ্রা থেকে কেনা তাজমহলের আনবক্সিংটাও শেয়ার করছি। আমার অন্যান্য ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনারা এই তাজমহলটা অলরেডি দেখেছেন। এই তাজমহলটা পুরোটাই মার্বেলের তৈরি আর প্রচণ্ড ভারী। এটা আমরা আগ্রার মিনা বাজার থেকে কিনেছিলাম, যেটা একটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড শপ। কেনার সময় ওরা বলেছিল যে তাজমহল যে মার্বেলের তৈরি, এটাও সেই একই মার্বেলেরই তৈরি। এই যে এখানেও বসে সব পার্টসগুলো জুড়ে দিচ্ছে। এত দূর থেকে এই জিনিসটা নিয়ে আসতে আমার খুব ভয়ই করছিল, কিন্তু ওরা প্যাকিং এত ভালোভাবে করেছে যে আনতে কোনো অসুবিধাই হয়নি। অ্যাসেম্বল করাটা খুবই সোজা ছিল। এই সাইজের তাজমহল একবারেই দেখে আমাদের পছন্দ হয়ে গেছিল। দেখুন, অ্যাসেম্বল হয়ে যাওয়ার পরে এই ফিনিশ প্রোডাক্টটা কি সুন্দর লাগছে। একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ফ্রিমন্টের উদ্দেশ্যে। প্রত্যেক শনিবারের মতো আজকেও আছে মিষ্টুর ডান্স ক্লাস। ওকে ডান্স ক্লাসে ছেড়ে আমরা যাব ফিলস কফিতে। ফ্রিমন্টে এই কফি শপটা বেশ অনেক দিনই হয়েছে খুলেছে, কিন্তু আমাদের আজ যাব কাল যাব করে আশা হয়ে ওঠেনি। এই এতদিন বাদে অবশেষে আসতে পেরেছি। আমাদের দুজনের জন্য অর্ডার করলাম কফি, আর ইভুর জন্য নিলাম হট চকলেট। এখানকার কফি কিন্তু স্টারবাকস থেকেও বেশ ভালো খেতে, আর কফি শপটাও খুবই পপুলার, সবসময় ভিড় লেগে থাকে এখানে। এই একজনকে দেখেছেন, হাতে কাপ পেয়ে খুব খুশি। এবারে যাব মিষ্টুকে তার ডান্স ক্লাস থেকে পিক আপ করতে। আজকের দিনটা আমাদের ওভারঅল বাইরেই কাটবে। এইবারে চলে এসেছি চিকফিলেতে লাঞ্চ করতে। চিকফিলের সার্ভিস কিন্তু খুবই ফাস্ট, অর্ডার দিয়ে বসতে না বসতেই খাবার হাজির। এই যে দেখুন, ইভু আর মিষ্টু খাওয়া শুরু করে দিয়েছে। আজকে আবার আমার নার্সিংয়ের কন্টিনিউইং এডুকেশনের ট্রেনিং আছে। ওয়ুন্ড কেয়ারের উপরে সার্টিফিকেশন কোর্স আমাকে একটা করতে হবে, তাই খাওয়া সেরে আমি ক্লাসে চলে যাব। ক্লাসটা প্রায় 3-4 ঘন্টা চলবে। বাড়ি গিয়ে আবার আমাকে পিক আপ করতে আসা তো সম্ভব না, তাই এখনও বাচ্চাদের নিয়ে চলে যাবে ফ্রিমন্ট লাইব্রেরিতে। ছুটির দিন তো, তাই লাইব্রেরিতে ভালো ভালো কিছু অ্যাক্টিভিটিস আছে। এই যে আমি আমার সেন্টারে পৌঁছে গেছি, আর ক্লাসও শুরু হয়ে গেছে। ক্লাসের ফাঁকে ব্রেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প ভিডিও করে নিলাম। জানেন তো ইউএসএতে নার্সিং লাইসেন্স প্রত্যেক 2 বছর অন্তর অন্তর রিনিউ করতে হয়। সেই লাইসেন্স রিনিউ করার জন্য কন্টিনিউইং এডুকেশন ক্রেডিটস লাগে, কিন্তু সেই ক্রেডিট আওয়ার্সগুলো আপনি পাবেন কি করে? তাই টাইম টু টাইম বিভিন্ন সার্টিফিকেশন কোর্সগুলো করে সেই ক্রেডিট আওয়ার্সগুলো কালেক্ট করতে হয়। আমার ক্লাস প্রায় অলমোস্ট শেষ হয়ে এসেছে। আমাকে পিক আপ করার পর এখন আমরা চলেছি বাড়ির পথে। বাড়িতে গিয়ে ফ্রেশন আপ হয়ে আমাদের আবার বেরোতে হবে। আজকে আমার বন্ধুর মেয়ের জন্মদিন, তাই আবার ফ্রিমন্ট আসতে হবে। সারাদিন ঘুরে ঘুরে এখন আমরা সবাই খুব টায়ার্ড। বন্ধুকে আগেই কথা দিয়ে দিয়েছি, তাই এখন আর ক্যান্সেলও করা যাবে না। বাড়ি ফিরে ঝটপট রেডি হয়ে আমরা আবার ফ্রিমন্টে চলেও এসেছি।
আজকে আবার আমাদের মিষ্টুর প্রিয় বন্ধুর জন্মদিন। ওর গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝেছেন, এই জন্মদিনটা যদি মিস হতো সারা উইক ও আমাদের মাথা খেয়ে নিত। আজকে যেখানে আমরা এসেছি এটা আমাদের পুরনো কমিউনিটি। নতুন হাউসে মুভ করার আগে আমরা এই কমিউনিটিতেই একটা অ্যাপার্টমেন্টে থাকতাম। বার্থডেতে খাওয়া দাওয়ার আয়োজনও কিন্তু দারুণ ছিল। কিছু আইটেম বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছে আর কিছু আইটেম আমার বন্ধুর হাতের তৈরি করা। আয়োজনও দারুণ ছিল, খাওয়ার দাওয়ার বেশ ভালোই হলো। বাচ্চারা দেখুন কি সুন্দর খেতে বসে পড়েছে। খাওয়া দাওয়ার পর গল্প আড্ডা করতে করতে কখন কখন রাত 11:30 বেজে গেছে বোঝাই যায়নি। পার্টির শেষে একটা গ্রুপ ফটো তো মাস্ট। চলুন এবার তাহলে বেরোনো যাক, যেতে আবার 1 ঘন্টার জার্নি। বাচ্চারা তো গাড়িতেই ঘুমিয়ে পড়বে। আজকের দিনটা ব্যস্ততার সাথে সাথে বেশ আনন্দেতেই কাটলো। চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। খুব শিগগিরই দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।